এই পুরো এক সপ্তাহ ধরে আমি অপেক্ষা করতেছিলাম কবে বৃষ্টিটা একটু কমবে, কবে রৌদ্র উঠবে, আর আমি এই করলা গাছের কাহিনীটা শেষ করব। প্রতিদিনই বলি যে করলা গাছটা কাটবো কাটবো, কিন্তু বৃষ্টির কারণে একদিনও কাটতে পারতেছিলাম না। দেখেন আমার লেবু গাছ পুরাই নষ্ট করে ফেলতেছে, মেহেদি গাছের অবস্থা করুণ। মোট কথা হচ্ছে এটার আশেপাশে কোনো রৌদ্র লাগে না, আমার বাকি গাছগুলোর অবস্থাও করুণ হয়ে যেতেছে। তো যেহেতু আলহামদুলিল্লাহ আজকে ভালো সালো একটু রৌদ্র উঠছে, তো আজকে তো এই করলা গাছকে আর রাখবো না। দেখেন কিভাবে লেবু গাছের গোড়ায় মানে আঁকড়ায়া ধইরা আছে। এখানে দুইটা করলা গাছ, এই দুইটা উস্তা গাছে আমার এত বড় জায়গা দখল করে আছে। তবে এটা সত্যি কথা, আলহামদুলিল্লাহ 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 অনেক ফলন দিছে, অনেক সবজি আমি এই দুইটা গাছ থেকে হারভেস্ট করছি। সত্যি কথা বলতে আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন, এই দেখেন কেরি পোকা, এগুলো দেখলেই না আমার গা কেমন শিরশির করে ওঠে। তো যাই হোক, যে কাজ করতে আসছি সেটাই করি। দেখেন, আর আরেকটা বিষয় হচ্ছে করলা গাছের শিকড় কিন্তু অনেক দূর পর্যন্ত যায় না, সীমাবদ্ধ একটা জায়গার ভিতরেই থাকে। তো এগুলো উঠাইতে তেমন একটা সমস্যা হয় না। এখন মেন কথা হচ্ছে এই লেবু গাছের ভিতর থেকে কিভাবে আমি করলা গাছগুলো আলাদা করব। কারণ লেবু গাছে প্রচণ্ড ফুল আসছে, নতুন নতুন ফল আসছে, আর আগের ফল তো আছেই। আমার এই লেবু গাছটায় 12 মাস লেবু থাকে আলহামদুলিল্লাহ। এখন করলা গাছটা টান দিলে কি হয়, লেবুর ফুলগুলো সহ আইসা পড়ে। মহা বিপদে পড়ছি, কিন্তু কিছু করার নাই, তো পরিষ্কার তো আমার করতে হবে। যেই জায়গায় 1 ঘন্টায় আমি পুরাটা পরিষ্কার করতে পারবো, সে জায়গায় এখন আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। কারণ হচ্ছে আস্তে ধীরে লেবু গাছের ফুল দেখে দেখে তারপর কিন্তু পরিষ্কার করতে হবে। আর সত্যি কথা, বাগান পরিষ্কার করা অত সহজ না রে ভাই, মাথার ঘাম পায়ে পড়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে হেল্প করার মতো কেউ নাই। জামাই বেটা শুনছে আজকে আমি গাছ পরিষ্কার করব, সে তো তার কবুতর নিয়ে ব্যস্ত, কোনো মতো সতে কবুতরগুলো খাওয়াই দিয়ে সে চলে গেছে দোকানে। মোট কথা হচ্ছে আজকে আর সে ছাদে থাকবে না, যদি আমার সাথে কাজ করতে হয় সেজন্য সে আর থাকবে না। যাই হোক, আমার কাজ আমি নিজেই করতে পারি। আমার বাগানের কাজ এরকম 10টা বাগান আমি পরিষ্কার করতে পারবো। একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগিয়ে কাজ করতে হবে। আর সত্যি কথা বলতে এই লেবু গাছটা আমার কাছে খুবই স্পেশাল। আমার কাছে একটা স্মৃতি আমার ভাইয়ের দেওয়া। যেহেতু আমার ভাই এই পৃথিবীতে নাই, আমার বড় ভাইয়া এই লেবু গাছটা আমাদের বাড়ির থেকে গুটি কলম করে ছোট্ট একটা চারা আমাকে দিয়েছিল। সেই চারাটা আমি এতদিন পর্যন্ত লালন পালন করছি, আমার বারান্দায় 2 বছর রাখছি, তারপর গিয়ে ছাদে উঠাইছি। এই লেবু গাছের সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। তো সবাই দোয়া করবেন যেন ঠিক মতো লেবু গাছটা পরিষ্কার করতে পারি।